আসসালামু আলাইকুম। একদিনের ছুটি কাছে পড়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছি। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে সর্বপ্রথম আমি বিশ্ববিদ্যালয়টা খুব সুন্দরভাবে ঘুরে দেখেছি, কেননা এই বিশ্ববিদ্যালয়ে আমার লাইফের ফার্স্ট আমি এসেছি। এটা হচ্ছে সুবর্ণ জয়ন্তী টাওয়ার, আর এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদম প্রবেশ মুখে। এটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড বলা হয়। এটা হচ্ছে বেশ সুন্দর একটা মসজিদ, আর এটা হচ্ছে শহীদ মিনার চত্বর। আর শহীদ মিনার চত্বরের সামনে বেশ কয়েকটা খাবার দোকানও আছে। তো এখানে দেখি অনেক মানুষই এসে খাওয়া দাওয়া করে, তো আমিও খাওয়াটা মিস করলাম না। হ্যাঁ, মালটা জুস কত? 30-50। একটা মালটা জুস দিয়ে। তো এই সুন্দর প্যারিস রোডে হাঁটতে হাঁটতে চলুন কিছু ইতিহাস জেনে নেওয়া যাক। ব্রিটিশ যুগে রাজশাহী অঞ্চলের শিক্ষা দীক্ষা উন্নয়নের জন্য 1873 সালে প্রতিষ্ঠিত হয় রাজশাহী কলেজ। সে সময়ে রাজশাহী কলেজে আইন বিভাগ সহ পোস্ট গ্রাজুয়েট চালু করা হয়, কিন্তু এর কিছুদিন পরেই বন্ধ হয়ে যায় এসব কার্যক্রম। সে সময়ে রাজশাহীতে একটি নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজন অনুভূত হয়। 1947 সালে দেশ বিভাগের পর পাকিস্তান সরকার দেশের সব কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভুক্ত করার প্রক্রিয়া শুরু করে। আন্দোলনের কিছুদিন আগ থেকে মূলত এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আন্দোলন শুরু। 1958 সালে বর্তমান ক্যাম্পাসের দালান কোঠা ও রাস্তাঘাট নির্মাণ শুরু। এই ক্যাম্পাসটি গড়ে ওঠে মূলত অস্ট্রেলিয়ান স্থপতি ডাক্তার সোয়ানি টমাসের স্থাপত্য পরিকল্পনা। সারাদিন ঘোরাফেরার পরে এবার যাচ্ছি হচ্ছে মূলত কাটাখালী বাজারে, আর এটা যাওয়ার জন্য মূলত রাজশাহীর এই দারুণ রোডটা দিয়ে যাচ্ছি। এই কাটাখালী বাজারে সিনেমা হলের পাশে দুইটা হোটেল আছে, গরুর গোশের কালাভুনা পাওয়া যায়। আর মূলত এখন এই হোটেলে যাচ্ছি কালাভুনা খাওয়ার জন্য। চলেন যাওয়া যাক। আমার কাছে খাবারের টেস্টটা মূলত এভারেজ লেগেছে, আমি ভালোও বলবো না, খারাপও বলবো না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।